গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মা ব্রেকফাস্ট রেডি করে ফেলেছে। ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর তার সঙ্গে ডিম পোচ আর ডিম ভাজা। আজকে আমরা তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে ফেলবো আর তারপর একটু দাদু বাড়ি যাবো। এখানে তো এসেছি 2-3 দিন হয়ে গেল, কিন্তু দাদু বাড়ি না দেখা করতে যাওয়া হয়নি। তো সেই জন্য আজ আমি আর বোন দাদু বাড়ি দেখা করতে যাব। আর জাভেদ থাকবে মায়ের কাছে। তো চলো ব্রেকফাস্টটা সেরে ফেলা যাক। আর তারপর দেখো এদিকে আমাদের বারান্দার কাজটাও এই পর্যন্ত হয়ে আটকে আছে। আর বারান্দা দিয়ে তো যাওয়া আসা করে যাচ্ছে না, বাইরে দিয়ে যেতে হচ্ছে, তো খুবই সমস্যা হচ্ছে। আজ মিস্ত্রি আসবে এবং বাদবাকি কাজটা কমপ্লিট করে ফেলবে। তো সব ছড়ানো ছিটানোই আছে। আর তারপর খাওয়া দাওয়া সেরে দেখো বেরিয়ে পড়েছি দাদুর বাড়ির পথে। আর এই দাদু বাড়িটা, আমাদের বাড়িটা যেমন রাস্তার ধারে, দাদু বাড়িটা কিন্তু একটু ভেতরে। তো এখানে আসতে গেলে একটু বাগানের ভেতর দিয়ে যেতে হয়। তো এইদিকে দেখো আছে কবরস্থানটা, আর এখানে পুকুর পাড়, প্রচুর আম বাগান, আম গাছ, এইসবের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে চলেছি দাদুর বাড়ি। দাদু আর দাদির বয়স অনেকটাই হয়েছে, তাই ওরা আমাদের সঙ্গে দেখা করতে আসতে পারে না, আর সেই জন্য আমাদেরকে যেতে হয় দেখা করতে। আশা করে বসে থাকে কখন আসবে একটু দেখব। সেই জন্য এই যে আমি আর বোন চলেছি, বোন আগে আগে আর আমি পিছু পিছু। তো এই চারিদিকের আম বাগান, এই পুরনো রাস্তা ছোটোবেলাকার অনেক কথা মনে করিয়ে দেয়। তো কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। তো দেখো এই যে আমবাগানের ভেতরে একটা এখানে বড় পুকুর আছে। এই পুকুরটায় কিন্তু মাছ চাষ করা হয়, ছোটো থেকে দেখে আসছি এখানে মাছ চাষ হয়। আর তোমরা দেখে বুঝতেই পারছো ওপরে একটা মশারি টাইপের দেওয়া আছে। তো দেখো দেখতে দেখতে পৌঁছে গেছি দাদু বাড়ি। আর এই হলো আমাদের পুরনো বাড়ি। এখানে আমি ছোটোবেলা থেকে মানুষ। তারপর একটু বড় হওয়ার পর আমরা বাইরের দিকে চলে যাই। তো এখন একটু বসবো, দাদু দাদির সঙ্গে একটু গল্প করব, আর তারপর আমরা আবার বাড়ির দিকে ফিরে যাব। তো এইখানে দেখো এই বাড়ির চারিদিকটা একটু ঘুরে দেখছিলাম আর কি। আর এই দেখো এইখানে কিন্তু আমি এইখানকার কি গাছ আছে দাদু বাড়িতে, সেগুলো কিন্তু আমি একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি। তো যারা দেখেছো তাদের জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি এখনই চলে যাও, গিয়ে দেখে নাও। আর প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর এই পুকুরে আগে অনেক জল ছিল আর মাছও ছিল, কিন্তু এখন জলটা শুকিয়ে যাওয়ার কারণে মাছটা আর নেই। তো এই হলো দাদি, বয়স অনেক হয়েছে, এখনও যে নিজে হেঁটে চলে বেড়াচ্ছে, জামা কাপড় কাচ্ছে, ধুচ্ছে, রান্না করছে, এই যথেষ্ট। আর কিছু আশা করা যায় না। তো এখন আমরা বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে। অনেকটাই সময় কেটে গেল, এখন 1টা বেজে গেছে। আর দেখো যাওয়ার সময় দেখলাম যে পুকুরে এই যে মাছ ধরতে এসছে, মাছ চাষ করা হয় যে পুকুরে, সেই পুকুরে হাঁড়ি নিয়ে জেলেরা নেমে গেছে জাল টানার জন্য। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। আমার বেশ ভালোই লাগে এগুলো দেখতে, তাই এখানে একটু দাঁড়িয়ে দেখেও নিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট কিন্তু জানিও। তারপরে দেখো বাড়ি এসে দেখলাম যে মিস্ত্রিরা কাজে লেগে গেছে, আর এই যে অর্ধেকটা হয়ে গেছে, আর একটু হলেই বারান্দাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে রান্নাঘরে এসে দেখি মা চিকেনটা কষছে, আর চিকেনটা রান্না হয়ে গেলে কিন্তু হয়ে যাবে আমাদের দুপুরবেলাকার চিকেন বিরিয়ানি একদম রেডি। এই দেখো রেডি হয়ে গেছে, এবার স্নান করে আমরা খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। তো তারপর একটু রেস্ট করার পর আবার এই যে বিকেলে লেগে গেছি আমরা সবাই ইফতারির কাজে। মা লস্যি করে ফেলেছে সন্ধেবেলার জন্য, আর এদিকে দেখো লস্যি পুরো রেডি। এবার আজান হওয়ার অপেক্ষায় আমরা বসে আছি সবাই। আর এদিকে দেখো ফল কাটা হয়েছে, এখানে শসা, আঙ্গুর, কলা, লেবু, তরমুজ এই সবগুলো আছে, সঙ্গে ছোলাটা দেওয়া বাকি ছিল। তো ইফতারি পুরোপুরি রেডি। আর তার সঙ্গে আছে ছোলার যেটা ঘুগনি হয় সেটা। তো ছোলা, টমেটো, ধনিয়া পাতা দিয়ে এটা হয়, এটা খেতে আমার দারুণ লাগে। আমরা সবাই মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা এটা খাই, আর আমার মা তো এটা দারুণ বানায়। তোমরা কারা কারা এটা খেতে ভালোবাসো কমেন্ট কিন্তু অবশ্যই আমায় জানিও। আর এদিকে যেটা আছে সেটা হলো কাঁচা ছোলা, আদা। তো সন্ধে হয়ে যাওয়ার পর বাবা বাড়ি আসে যখনই, জাভেদের জন্য কিছু না কিছু নিয়ে আসে। তো আজ বলেছিল পিৎজা খাবে, সেই জন্য পিৎজা নিয়ে এসে দেখো ও তো পিৎজা
খেতে দারুণ ভালোবাসে। আর এবার দেখো চিলি ফ্লেক্স আর অরগ্যানো পাউডার যেটা দেওয়া থাকে সেটা মিক্সড করে নেবে, আর তারপর ওটা টেস্ট করে তোমাদেরকে টেস্টটা জানাবে। তো এখন এটা একদম রেডি খাওয়ার জন্য। তো এটা তো দারুণ ইয়াম্মি ছিল, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে। আর পিৎজাটা শেষ করার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম চা খেতে। তো সন্ধ্যাবেলা একটু চা না খেলে হয় না, তাই আমরা সবাই চা নিয়ে বসে পড়েছি আর চাটা আমরা এনজয় করি এখন। আর তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটিতে প্রেস করে দিয়ে, তাহলে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো।